আমি মসজিদে নামাজ পড়ে যখন বেরিয়েছিলাম আমি ভাবলাম কিয়ামত হলে গেলে তাকিয়ে দেখো না কিয়ামত হয়নি। সর্বনাশ ব্যাপার, এমন একটা আওয়াজ আসছে গুম গুম গুম, মনে কি হচ্ছে? ছাদে লোকের দরাদরি হচ্ছে। এরা হচ্ছে আদম সন্তান। আল্লাহ বলেন আমি জমিন এবং আসমানকে দুনিয়ার বড় নিয়ামত হিসাবে দিয়েছি। কিন্তু মাথায় রাখুন, আমার বলার উদ্দেশ্য হলো যে কোরআন কত বড় নিয়ামত সেটাকে বোঝাবো। প্যারা আজিজ দোস্ত সামিনে কেরাম, রব্বুল আলামিন বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ও দুনিয়াবাসী একবার তাকিয়ে দেখো, আমি তোমার জন্য একটি বড় নিয়ামত দিয়েছি জমিন এবং আসমান। জমিনকে আমি বিরান ছেড়ে দিইনি, মরুভূমি করে দিইনি, ফাঁকা ছাড়িনি। জমিনের ওপরে পাহাড় দিয়েছি, পর্বত দিয়েছি, নদ দিয়েছি, নদী দিয়েছি, সমুদ্র দিয়েছি, কত বৃক্ষ লতা পতা। বন্ধু শোনাচ্ছেন বাবাজি, আপনি অবাক হয়ে যাবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতকে বহিঃপ্রকাশ করার জন্য পৃথিবীতে যত বৃক্ষ লতা পাতা আল্লাহ পাক দান করেছেন, আমি আপনি হয়তো 50টা জানি, 100টা জানি। একজন বড় মানুষ, একজন বড় পৃথিবীর ভ্রমণকারী ব্যক্তিত্ব, অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ মানুষ, তিনি লিখেছেন রব্বুল আলামিন এই পৃথিবীর সৌন্দর্যতার জন্য 10,000-এর বেশি বৃক্ষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। আমরা কটা গাছের নাম জানি? আম, আমড়া, কাঁঠাল। আম, আমড়ার, কাঁঠাল বলে 10,000 আল্লাহ সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলেন আসমানটাকে আমি খালি ছেড়ে দিইনি। যদি আসমানটাকে আমি খালি ছেড়ে দিতাম, তোমার জন্য অনেক কাজে থেকে তুমি ব্যাহত হতে, অনেকগুলো জিনিস থেকে তুমি বঞ্চিত থাকতে। বললে কি কি রেখেছি? বলে জমিন থেকে আসমান পর্যন্ত 5টা স্তর রেখেছি। প্রতিটি স্তরের বায়ুমণ্ডলকে আলাদা আলাদা সৃষ্টি করেছি এবং প্রতিটি স্তরের বৈশিষ্ট্যটাকে আলাদা বানাইয়াছি। যদি না বানাতাম, হাজী সাহেব বলছিলেন এত দূরত্বের জায়গা কলকাতা থেকে 5 ঘন্টায় বু করে মাথার উপর দিয়ে উড়ে যেতে পারতে না। পারতে? আপনার মনে পড়ে না? আমি আপনি মুসলমান ইমানওয়ালা, শুধু কোরআনকে গুরুত্ব দিইনি বলে আমরা কত পিছিয়ে গেছি। প্যারা আজিজ দোস্ত সামিনে কেরাম, মনে নেই পৃথিবীতে যখন প্লেন ছিল না, উড়ে যাওয়ার উড়োজাহাজ ছিল না, 1903 সালে দুই ভাই উড়োজাহাজ আবিষ্কার করলো। খ্রিস্টান জিজ্ঞাসা করলে তোমাদের উৎস কি ছিল? কি থেকে তোমরা এটাকে বানানোর জন্য নিজের দিলের ভিতরে, মনের ভিতরে উদ্গ্রীব জন্মালে, বা একটা কনফিডেন্সিয়াল অবস্থা পরিস্থিতি তোমার তৈরি হলো? দুইটি ভাই বলেন আমরা অন্য কিছু নাই, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন, তার 30 নম্বর পারার সূরার নাম সূরা আল মুলক। ওখানে একটা আয়াতে করিমা আমাদের কানে পড়েছিল, আমরা ভালো করে বুঝেছি। রব্বুল আলামিন ইরশাদ করেছেন মুসলমানদের ধর্মগ্রন্থে, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। রব্বুল আলামিন বলেন তোমরা কি দেখো না, তোমরা কি অনুভব করো না, দুটি ডানা মেলে আকাশের উপরে যে পক্ষীগুলো উড়ে বেড়ায়, কোন কুদরতের ক্ষমতায় তারে আটকিয়ে রাখে। বলে এই শব্দগুলো শুনে পৃথিবী এবং আকাশ এবং জমিনের মাঝখানে আমরা মাপতে শুরু করলাম তাদের জিনিসগুলোকে। প্রতিটি বায়ুমণ্ডলের স্তর মাপতে মাপতে এমন একটা উচ্চ জায়গায় পৌঁছালাম যে এই জায়গার মধ্যে কোনো ভারী জিনিসকে, 3টি উপাদানকে যদি নির্গত করা হয়, গ্যাস এমোনিয়ার যদি সৃষ্টি করা হয়, যত ভারী হোক সে আর করবে না, তাকে দ্রুত গতিতে নিয়ে যেতে সক্ষম হবে। আর আমরা সেদিন থেকে বানাতে শুরু করলাম। কয়েক বছর গবেষণার পরে, কয়েক বছর চিন্তা ভাবনার পরে আজকে প্রথম 2 জন যাত্রী যাওয়ার মতো প্লেনটা আবিষ্কার করলাম। যেটা করার দরকার ছিল নগরবাসী এলাকার মুসলমান, কোরআন পড়েছে, কিন্তু কোরআন তো ভালো করে শুনেইনি, মুখস্থই করেনি, পড়েইনি, ওই পড়তে হয়ে পড়েছে। প্যারা আজিজ দোস্ত, আল্লাহ বলে আসমানকে আমি শুধু খালি ছাড়িনি, আসমানকে সাজিয়েও রেখেছি। আল কোরআন
কোরআন শরীফের 29 নম্বর পারা, সূরার নাম সূরা আন-নূর। রব্বুল আলামিন ইরশাদ করেন, আলম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কত বড়। আলম তারা কাইফা খালাকাল্লাহ, একটিবার চক্ষু উন্মোচন করে কেন দেখো না তোমার আল্লাহ কেমন সৃষ্টি করেছে আসমানকে, শুধু একটা নয়, সাবআ সামাওয়াতিন তিবাকা, একটি একটি করে সাতটা আসমানকে তোমার আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু আসমানকে সৃষ্টি করে ছাড়েননি, ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা, তোমার জন্য চন্দ্রোজ্জ্বল জ্যোৎস্না দেওয়ার জন্য চন্দ্রকে সৃষ্টি করেছেন। সূর্যের আলো যখন নিমজ্জিত হয়, চন্দ্র উকি দিয়ে সুন্দর জ্যোৎস্না নিয়ে তোমার জন্য বের হয়। শুধু চন্দ্র তোমাকে আলোই দেয় না, আল কোরআন রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলছেন, ও নবী গো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, কেউ যদি তোমাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি জানো এই কথা বলো, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি ওয়া লাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। নবী গো, তোমায় যদি কেউ চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি জানো এই কথা বলিও, ও বিশ্ববাসী, রব্বুল আলামিন চন্দ্রকে তোমাদের জন্য বড় নিয়ামত সৃষ্টি করেছেন, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। চাঁদ বলে দেয় তোমাদের জন্য মাস এবং বৎসর গণনা করা তোমাদের জন্য সহজ হয়। কখন রমজানের চাঁদ উঠবে, কখন ঈদের চাঁদ উঠবে, কখন আপনার দিকে কি বলবো হজের চাঁদ উঠবে, কখন জিলহিজ্জা মাস আসবে, আর কখন তোমরা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাবে। আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। সঙ্গে সঙ্গে রব্বে আরশে আজিম থেকে আল্লাহ জবাব দেবেন, ইয়া আবদি ইয়া ইবাদি আজাবতু দুআআকা ফাইন্নাহু ওয়াল্লাহু ওয়াল্লাহু আল্লাহ লা ইয়াকবাউ বিকলবি ওয়ালা খাতরি ইয়াকবালুল্লাহু বিহি কুল্লুহুম। সঙ্গে সঙ্গে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, ও আমার গোলাম, ও আমার কৃতদাস, ও আমার মুহাব্বতকারী রে, আমার দরবারে এসে আমায় ডাক দিয়ে বলেছিস, আমার দরবারে হাজিরা দিয়েছিস। আমি আল্লাহ কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, আমি আল্লাহর ইজ্জত ও বুজুর্গিয়াতের কসম, তোর দুলের ভিতরে যত ইচ্ছা আছে, আশা আছে, একটিবার আমায় বলে দে, আমার ইজ্জত ও বুজুর্গিয়াতের কসম, আমি সব পূরণ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। বলে এগুলা জানবা কেমন করে? বলে এর জন্য তোমাকে চাঁদ দিয়েছি, মাস বছর তোমার জন্য গণনা হবে। কিছু মানুষ শিরক করে ফেলে। আচ্ছা শুনুন না, আজ থেকে শিরক বেদাতটা করবেন না। চাঁদের 3টে নাম, ও লোক বসে বসে শুনুন, চাঁদের 3টে নাম। কয়টা বললাম গো? 3টে নাম। চাঁদের একটি নাম হচ্ছে হিলাল, হ্যাঁ না? চাঁদের একটি নাম হচ্ছে বদর, হ্যাঁ না? চাঁদের একটি নাম হচ্ছে কমর। 3টে চাঁদ। মেয়েরা বেশি ভুল করে, মহিলারা বেশি ভুল করে। না বোন বদরের রোজা করবে, লোক তো বুঝতে পারছে না বদরের রোজা না বৈদুর রোজা, কিছু বুঝতে পারছি না। স্বামীর কিছু যাই তো এরকম রোজা করি না। চাঁদ যেদিন ওঠে সেদিন থেকে 3 দিনের চাঁদকে কি বলা হয়? হিলাল। পৃথিবীতে যারা চাঁদ দেখে কোনোদিন চাঁদ কমিটি নয়, তার নাম হচ্ছে হিলাল কমিটি। বলে চাঁদ কমিটি রাখবি পারতাম, তোমার মতো তো কালো হয়েছে চাঁদ কমিটি রাখবে? চাঁদ তো বলে না, এটার নাম তো হিলাল। আর 12, 13, 14, 15 কদিন হলো 4 দিন, একে বলা হয় বদর। একটি রওয়ায়াতে নবীজি ইরশাদ করেছেন, কি বলেছেন? লাইলাতুল কমর হাত্তা ইউদআ বিহি বিসালাসা। 3 দিন বদর বলা হয়, 13, 14, 15। একটি হাদিসে 4 দিন বলা হয়েছে। 4 দিনওয়ালা হাদিসটা আমার কাছে বেশি পছন্দ, সেজন্য আমি বললাম। 4 দিনওয়ালা হাদিস 3 দিন আপনি মানেন, 3 দিন মানেন, তো একে বলা হয় বদর।
লাইলাতুল বদর। আর বাকি 27 দিন পর্যন্ত চাঁদটাকে কি বলা হয়? কমর। কিছু কিছু মানুষ আছে, এই যে রমজান আসবে, রমজানের পর শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, তারপরে আসে মুহররম মাস, তখন চাঁদ আর বলবে না যে হুজুর মুহররমের কামারে কি বি দেওয়া যায়, মুসলমানি দেওয়া যায়? তাহলে তারা বলে এটা চাঁদ নয়, মুহররম মাসে চাঁদ বলতে নাই, বদর বলতে হয়, মানে কামার বলতে হয়। তাহলে বোঝা গেল আজ থেকে কুসংস্কারটা থাকবে না। চাঁদ প্রতি মাসের চাঁদের 3টে নাম, 3 দিন পর্যন্ত হেলাল, 13, 14, 15 বদর, বাকিটা হচ্ছে কমর। বুঝা এসে গেল? প্যারা আজিজ দোস্ত, সামিনে কেরাম আমার, রব্বুল আলামিন বলেন ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা। আমি বিশ্ববাসীকে উদ্ভাসনা, জ্যোৎস্না রাত দেওয়ার জন্য, দিন এবং রাত গণনা করার জন্য, তারিখ গণনা করার জন্য আমি যদি চাঁদ না দিতাম, বিশ্বের বড় গণনাকারক কলম্বাস কেমন করে তোমার জন্য ডেট তৈরি করত। আজকে ফেব্রুয়ারি মাসের এত তারিখ, কালকে মার্চ মাসের এত তারিখ, কলম্বাস কি করে করতো? সবই তো সমান। তাহলে জমিন এবং আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ, লতা পাতা, নদ নদী, বড় নিয়ামতের জিনিস আল্লাহ বললে আমি ফ্রিতে দিয়েছি লিগা। এর থেকে বড় নিয়ামত আর নাই, সব দিয়ে দিয়েছি লিগা। বড় নিয়ামত কি আল্লাহ পড়ে বলছে। 2 নাম্বার, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আমি দিবানিশি তোমায় দিয়েছি দিন এবং রাত্রি। দিনের বেলায় কাজকাম করো, রোজগার করো, মেহনত করো, ক্লান্ত শরীরে বাড়ি এসে রাত্রিতে ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও। ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর সঙ্গে সঙ্গে উঠে যাও, নামাজ আদায় করো, শরীর ফ্রেশ হয়ে যাবে। আবার সকাল হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, জমিনেতে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আমি আল্লাহ জমিনের উপরে রিজিক ছড়িয়ে রেখেছি, রিজিক গুলোকে তুমি তোমার জন্য হালাল উপায়ে নিয়ে এসো। হারাম উপায় উপার্জন করো না। অন্যায় ভাবে, হারাম ভাবে একটি সম্পদকে তুমি অর্জন করবে, উপার্জন করবে না, তুমি সুখ পাবে না, তোমার বউ সুখ পাবে না, তোমার ছেলে সুখ পাবে না, তোমার নাতি সুখ পাবে না, তোমার পোতা সুখ পাবে, কেউ পাবে না, কেউ পাবে না। হালাল রোজগার করো। বাদশা সেকেন্দার রাস্তা দিয়ে যাচ্ছে লোক লস্কর নিয়ে। একটি ছোট্ট ছেলে, এইটুকু ছেলে, হাতে একটা লোহার অস্ত্র আছে, কুরুনি টুরুনি আছে, সেগুলোকে নিয়ে খেলা করছে। বাদশা সেকেন্দার তাকিয়ে বলছে, দাঁড়াও তো দেখি ছেলেটা কি করো। বলে, কি করো তুমি? ছোট্ট সোনার মনি বাচ্চাটা বলছে, আমায় ভালো লাগছে জমিনের মাটিখানা গুসগুস করে করতে, এটাকে করবো, একটু জমিনটাকে নরম করবো, এখানে পানি দেবো, আর এখানে ছোট্ট ছোট্ট গাছ লাগাবো, আর গাছে বড় বড় ফুল ধরবে, আমায় দেখতে বড় সুন্দর লাগবে, আমি খুব ভালোবাসি। বাদশা সেকেন্দারের চোখ দিয়ে পানি পড়া শুরু। সেকেন্দার বাদশা তার মন্ত্রীকে ডেকে বলে, ও মন্ত্রী, ছোট্ট ছেলের কথাতে আমি খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। সে তার সৌন্দর্যতার জন্য, সুন্দর লাগাবার জন্য, পরিবেশকে সুন্দর বানানোর জন্য, জান এবং মনকে উৎফুল্ল বানানোর জন্য দেখো করে, এবং তার কত বড় পরিকল্পনা। আমি বাদশা সেকেন্দার দুনিয়া নিয়ে পড়ে রয়েছে, সোনা চাঁদি সিংহাসনে বসে রয়েছে। আমি আমার জন্য কেমন করে সুন্দর বানাবো একটিবার পরিকল্পনা করিনি। তাই তুমি নামো ঘোড়া হতে, আর ওই ছেলের পায়ের জমিনের নিচে যে মাটিটা আছে, ওই মাটিটা আমায় দাও। ওই মাটিটাকে দিয়ে গিয়ে আমি আমার মাথা কপালে বোলাবো। জমিন দেবানিশি হালাল রোজগার, হারাম খাবেন না। আল্লাহ বলেছেন কোরআন শরীফের 25 পারায় সূরা আল জাসিয়ার 4 নম্বর আয়াতে, মানুষ কেন হারাম অর্জন করে? কেন মানুষের ইয়াকিন নাই? কেন অন্যের মেয়ের মুড়ে খায়? কেন অন্যের জমির আল কেটে খায়? কেন অন্যজনের জমির পানি কেটে খায়? কেন ঘুষ খায়? কেন সুদ খায়? ঘুষখোর মানুষ
দুদিন পর রিটায়ার হয়ে যায়, দেখুন তার কপালে চাবিরিও জুটে না। কেন মানুষ এগুলো করে? বড় আশ্চর্য দিয়ে আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? ওয়াফি খালকিকুম ওমা ইয়াবুসসু মিন দাব্বাহ আয়াতুল লিকাওমিন ইউকিনুন। রব্বুল আলামিন বলেন যে লোকটা হারাম কামায়, হারাম রোজগার করে, হারাম পথে ইনকাম করে, মাল করে পড়ে থাকে, মাল কামানোর জন্য নামাজ পড়ে না, কাজ করবো বলে রোজা করে না, সেই লোকটার কি চোখ নাই নাকি? সেই দুটো জিনিসকে দেখুক বললে কি কি দেখবে? ওয়াফি খালকিকুম বলে তুমি তোমার সৃষ্টিকে দেখো, ওমা ইয়াবুসসু মিন দাব্বাহ তোমার চতুর্পার্শ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে যত প্রাণী, তাদের দিকে তাকিয়ে দেখো। আয়াতুন এটা তোমার জন্য নিদর্শন, লিকাওমি ইউকিনুন তুমি ইয়াকিনওয়ালা বিনিজামে হারাম আর কামিও না। বললে হুজুর আমার বুঝে এলো না। রব্বুল আলামিন বুঝালেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী তুমি বুঝিয়ে দাও। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসান্নাফে ইবনে আবি শাইবা নামীয় হাদিসে সুন্দরভাবে একটা চ্যাপ্টার দিয়ে আয়াতটাকে বুঝিয়েছেন। বলে মানুষ যদি তাকায় তার চতুর্পাশের প্রাণীর দিকে তাকিয়ে, একটা বড় জন্তুর নাম হাতি, একটা বড় জন্তুর নাম চামারি গাই, একটি বড় জন্তুর নাম নীল গাই, একটি ছোট্ট জন্তুর নাম পিপিলিকা। তোমার জনগণ জনসমাবেশে যেগুলো বসবাস করে, কুকুর আছে, ছাগল আছে, বিড়াল আছে, সমস্ত প্রাণীর দিকে তাকিয়ে দেখো, তোমার ইয়াকিন পয়দা হবে। বলে কেমন করে পয়দা হবে? বলে আজ পর্যন্ত শোনোনি কোন কুকুরের নামে 2 বিঘে জমিন আছে? আজ পর্যন্ত শোনোনি কোন বিড়াল তার একটা পেট্রোল পাম্প আছে? কারো ব্যাংক ব্যালেন্স আছে? কিচ্ছু নাই, তাও তো তারা খায়। কেউ তো উপোস থাকে না। কুকুরও খাই, বিড়ালও খাই, ছাগলও খাই, উঁটও খাই, দুম্বা খাই। বলি এরা তো কম খায়। বলে সমুদ্রের অতল তলে যারা বসবাস করে, এত প্রাণী, বড় বড় প্রাণী আছে, টন টন প্রত্যেক দিন তাদের খাবার লাগে। আল্লাহ বললে তারা খেতে পাই। তুমি আশরাফুল মখলুকাত, তোমার জন্য আমি দুনিয়া বানিয়েছি, আসমান জমিন বানিয়েছি, তোমার জন্য 4টা টাকাও আমি দিতে পারবো, হারাম কামিও না। কথা বুঝলে বা? কুকুর ছাগল নিকৃষ্ট প্রাণী, কুকুর বিড়াল তারা খেতে পায়। টিকটিকি, ছুঁচু, ইঁদুর, কথা বললেন, ইঁদুর তারাও খেতে পায়। আল্লাহ আল্লাহ। আমাদের ইঁদুরের কইটুকু খায়? আমাদের দেশের ইঁদুর তো এইটুকু। বোম্বাই যা ইঁদুরের বিড়াল খেতে ইচ্ছে, সর্বনাশ। বুঝি কি গো, বুঝি ইঁদুর? বলে হ্যাঁ বুঝুর ইঁদুর। ওই সর্বনাশ, এত বড় বড় ইঁদুর। আল্লাহ আকবার। আল্লাহ বলছে আমি খাওয়াই, খেতে পাই। তুমি সকলের দিকে তাকিয়ে দেখো, তোমার কেন ইয়াকিন পয়দা হয়নি? এরা খেতে পায়, আমি পাবো না? বলে দিলে ইয়াকিন পয়দা হবে। হারাম কামিও না, হারাম কামাবে, আমি ইবাদত কবুল করব না। রোজা রাখবে, ইফতারের সময় আমার কাছে কাঁদবে, আমি বলবো আল্লাহ এক কাজ করে, একটা খেজুর, 1 গ্লাস পানি খাগা, নামাজ পড়গা, তরমুজ খেতে হবে না, কাজু বাদাম নিতে হবে না, মালটা হালাল করগা। বাবা যে শোনাচ্ছেন আল্লাহর ওয়ালি। তাই রব্বুল আলামিন বললেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এটা একটা কত বড় নিয়ামত তোমাকে দিবানিশি দিয়েছি, দিন এবং রাত্রি দিয়েছি। 3 নম্বর নিয়ামত ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, তুমি এক দেশ থেকে এক দেশ পণ্য বহন করবে, মাল নিয়ে যাবে, আমি তার জন্য সমুদ্রের মধ্যে তোমার জন্য রাস্তা বানিয়ে দিয়েছি। পানির মধ্যে এমন 4টে পদার্থ দিয়েছি, এমন 4টে জিনিস দান করেছি যে পানি তোমাকে ফুপিয়ে ওপর দিকে নিয়ে যাবে। আমি আল্লাহ যদি না দিতাম, দুনিয়ার কেউ এমন ছিল না পানির মধ্যে ওই সমস্ত গুনাহ আমলগুলা দিতে পারে। আমি আল্লাহর কুদরত দেখো কেন? আমি আল্লাহকে স্মরণ করো না? আমি তো তোমাকে সমুদ্রের উপরে নৌকা চালাতে দিয়েছি। আর কি জানো? বড় কোরআন শরীফের 19 নম্বর পারা রব্বুল আলামিন বলছেন ওয়াআওহাইনা ইলা মূসা, আমি নবী মুসাকে একবার ওহী নাযিল করে বললাম, খবর পাঠালাম, ও নবী মুসা আনিযরিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়ে সমুদ্রতে আঘাত করো। ফানফালাকা, ফাঁক হয়ে গেল মাঝে। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম,
শুধু ফাঁক হলো না, 12 গোত্র বানি ইসরায়েলের জন্য 12টা রাস্তা বেরিয়ে গেল। শুধু এমন রাস্তা, কুলি থেকে আপনার জায়গায় কি বলবো, কুলি থেকে আপনার কুটিসাগা পর্যন্ত খারাপ রাস্তা নয়। আল্লাহ 17 নম্বর পারাই বুঝিয়েছেন, ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফু তারাকা ওয়া লা তাকশা। সমুদ্রের উপরে শুষ্ক রাস্তা বানালাম মসলিন, পায়ে হিজর লাগবে না, গাড়িতে দোলনও খাবে না, তুমি পড়েও যাবে না, দুদিকে গাডওয়ালও বানিয়ে দিলাম, যাও। এত কুদরতে তোমার মনে পড়ে না তুমি এত হারাম কামাবা? কিসের জন্য কামাবে তুমি? আল্লাহ বলেন সমুদ্র দিয়েছে, দেখো বড় নিয়ামত। আর একটা বলি, রব্বুল আলামিন বলেন, ওমা আনজালাল্লাহু মিনাস সামা মিম্মা ইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আমি আমার কুদরতের মাধ্যমে আসমান থেকে তোমার জন্য পানি বর্ষণ করি, যে পানির বর্ষণের কারণে তোমার শুষ্ক জমিন তরুতাজা হয়, তোমার মৃত জমিন সঞ্জীবিত হয়, আর তুমি ফসল উৎপন্ন করো। ও নিমক হারাম বান্দা আমার, ও আমার নাফরমান বান্দা, দুপুরে রাত্রিতে বাড়িতে যখন খানা খাও, একটিবার আমায় স্মরণ কেন করো না? একটিবার আমায় মনে পড়ে না? আমি আল্লাহ তোমার প্রতিটি দানাতে দানাতে লক্ষ নিয়ামত ভরে রেখেছি, আমার কুদরত বিরাজিত, একটিবার আমি আল্লাহকে স্মরণ করো না? নাফরমান গো, অন্যায় করেই চলছো, অত্যাচার করেই চলছো, অবিলাসী হয়েই চলছো, বেঈমানি করেই চলেছ, মসজিদ ওয়ালা হলে না, নামাজি হলে না, রমজান মাসে রোজাও বানালে না, একবার খানার দিকে কেন তাকিয়ে দেখো না? বলে খানার দিকে তাকিয়ে দেখবো কি? আল্লাহ বলে তুমি খাবারের দিকে একবার তাকাও, তোমাকে কোথাও যেতে হবে না, ঘরে বসে বসে তুমি ওলি হয়ে যাবে। কোরআন শরীফের 30 নম্বর পারা, সূরার নাম সূরা আবাসা, আয়াত নম্বর 24 পড়ুন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। বলে তুমি কোথায় চিনতে যাও? কোথাও যেতে হবে না, ঘরে বসে খাবারের দিকে তাকাও, তুমি ওলি হয়ে যাবে, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন চিশতি হয়ে যাবে, আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। একটু ভাবো। রব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসান, মানুষের জন্য উচিত সে যেন দেখে ইলা তাআমিহি, তার খাদ্য বস্তুর উপরে, খাদ্য দ্রব্যের উপরে। আমি আল্লাহ, তুমি যে ভাত খাও, তুমি মুড়ি খাও, তুমি রুটি খাও, তুমি সবজি খাও, তুমি ফল খাও, একবার ভাবো না এই ফলগুলো, এই ভাতগুলো, এই মুড়িগুলো কিভাবে উৎপাদিত হলো? আল্লাহ বলছে না ভাবলে আমি তোমায় ভাবাচ্ছি। 25 নম্বর আয়াত, আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করো। তুমি একটা বীজকে বপন করো, আলু হোক, সরিষা হোক, গম হোক, চাল হোক, ধান হোক, যাই হোক, বপন করো। আমি রব্বুল আলামিন তাকে পরিমিত পানি দিই। বেশি পানি দিলে পচে যাবে, আর অল্প পানি হলে শুকিয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এমন ফিল্টার লাগিয়ে রেখেছি, আপনি কোনোদিন বর্ধমান জেলা দিয়ে যাবেন, ট্রেনে চাপবেন হাওড়া যাওয়ার জন্য, কাটোয়া থেকে, কাটুয়া, গায়েহাট, অগ্রদ্বীপ, পাটুলি পূর্বস্থলে আসবে। রাস্তার দুধারে দেখবেন লোক চারা তৈরি করছে গাছে, হাজার নয়, লাখে লাখে, আর সিলাইনের বোতলে গাছে গাছের কি ডায়রিয়া হয়েছে নাকি এত সিলাইন লাগিয়ে ঝাড়ো? বাঙালদের লোক বলে, হা বাবা গাছে এসে লাগিয়েছে কেন? ওই যে নাজি না, মৌলভী সাহেব না, না, ওর থেকে কলমি তৈরি করছি, ডালে থেকে কলমি তৈরি হয়েছে, সেই জন্য পরিমিত পানি টপ টপ করে পড়বে, বেশি পড়লে পচে যাবে, অল্প পড়লে শুকিয়ে যাবে। তাহলে তোমরা বীজের থেকে করতে পারো? তো বলেন না, ওটা হবে না, কেন বীজ ফাটিয়ে দিলে মরে যাবে। বলে এইটাকে করে? বলে একমাত্র ভগবান ঈশ্বর ছাড়া ওটা পারবে না। ভাবেন না একবার, ভড়ক ভড়ক করে আঙ্গুর চিবিয়ে দিলেন, ভাবেন তো। আন্না সাবাবনাল মাআ সাব্বা, পরিমিত পানি পৌঁছাই। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিন মাটি শক্ত হওয়ার কারণে তোমার নরম অঙ্কুরটা হয়তো না বেরোতে পারে, ভেঙে যেতে পারে,
আমি তোমায় এত ভালোবাসি, তোমার একটা ধানের চারা বের করার জন্য আমি আল্লাহ তোমার মোহাব্বতের মেহনত করি। বলে কি করি? তোমাকে মোহাব্বত দিই, যখন বের হয় জমিনের মুখটাকে নরম করে দিই, আর গাছটা যখন বেরিয়ে যায় সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তার শিকড় গজিয়ে মাটিকে শক্তভাবে ধরিয়ে দিই। যদি না ধরাতাম তোমার আম গাছে আম ধরতো না, দুম করে পড়ে যেত। ভাবো না কেন একবার মানুষ, হ্যাঁ? বললে তুমি জমিন থেকে কি কি উৎপাদন করো আমি খাওয়াই, তুমি বললো আমি ভাত খাই না, মুড়ি খাই না, আমি রুটি খাই না, আমি অন্য কিছু খাই। আল্লাহ বলছে কি খাবে? সবই তো আমি তৈরি করেছি। গুনাইছে দেখুন, ফামবাতনা ফিহা হাব্বা। হাব্বুন মানে কি? শস্য দানা, মসুরি, খেসারি। পৃথিবীতে কত রকমের ডাল থেকে বলতে পারবো তো? নগদ 200 টাকা দেবো, নগদ দেবো, কিন্তু ভুল বলে 100 টাকা লাগবে। জানেন না পৃথিবীতে 112 রকমের ডাল আছে? আমিও নিজে নাম জানি না, দেখিনি, একটা বড় বইয়ে পড়ি কি তাই বল। আল্লাহ আল্লাহ কত কুদরত! 112 রকমের ডাল না চারটিখানি ব্যাপার। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এই সর্বনাশ। কাপড়ের দোকানে গেলাম, 1000 রকমের কাপড়, একই কাপড় খালি রংটা চেঞ্জ করেছে। আর আল্লাহ 112 রকমের ডালের মডেল তৈরি করেছে। পারবেন? ফাম্বাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা। ইনাবুন মানে কি? আঙ্গুর। সিজনে কোন আঙ্গুর? বড় দানা, ছোট দানা। আমাকে ফৈজলপুরে দিও লম্বা লম্বা আঙ্গুর। আমাকে ডাক্তার বলেছে ইউপির আঙ্গুর খেয়ে ভিতরে বীজ থাকবে। আমাকে বলেছে নাসিকের আঙ্গুর খেয়ে মিষ্টি হবে। মুজাফফরপুরের আঙ্গুর খাও, একটু টক হবে কিন্তু উপকার হবে। আঙ্গুরি কত ধরনের। ওয়াইনাবা ওয়া কজবা, গোছা গোছা কলা, কাঁটালি, মাট্টবা, সিঙ্গাপুরি, দেশি। আজ জানি না হাজি সাহেবের শুধু মক্কায় নিয়ে গিয়েছে, আমাদেরকে বাবু কলা দিয়েছে, কলার উপরটা চিকচিক করছে সোনালি কালারের। আমি বলছি এই দেশে সোনার দেশ তো, মনে হয় কলার খোসার উপরে সোনা লাগানো আছে। খোসা আমি ফেলবো না, চিকে ভরে ঘর নিয়ে যাবো ভাই। বাজারে দেখে সবই কলা ভাই। বলে এটা কি কলা? দোকানদার বলছে, বাংলাদেশের দোকানদার বলছে মিয়া আমি তো নাম জানি না, আমার বাপও জানতো না। আপনারা জানতে হবে পৃথিবীতে 59 রকমের কলা আছে। একবার আল্লাহু আকবার বলুন জোরে। কি বলছেন আপনি? ওয়া জাইতুনা। হাজী সাহেব দিলে আজকে একটু জাইতুনের তেল। জাইতুনের তেলে 11 রকমের কাজ হয়, 70 রকমের সেবা হয়। জাইতুনের তেল দিয়ে নবী আমার রুটি খেতে পছন্দ করতেন। জাইতুনের তেল দিয়ে নবী রুটি খেতেন। আহা, হোঁটোর ব্যথা, গাঁটের ব্যথা, জাইতুনের তেল মালিশ করলে ভালো হয়। জাইতুনের তেল বাচ্চা ছেলের মুখে দিলে তার অনেকগুলো অসুখ সুস্থ হয়ে যায়। আল্লাহ বললে আমি দিয়েছি। ওয়া নাখলা, আর খেজুর আমি আল্লাহ সেই জমিন থেকে বের করি। একটি খাও কেন, নিয়ামতকে গুনো না। পৃথিবীতে কত রকমের খেজুর আছে যদি জানতে চাও, হাজী সাহেবের সঙ্গে একবার মক্কা যাবেন, দেখবেন, মদিনা যাবেন, লম্বা করে লাগানো কত রকমের খেজুর। মুখ দিয়ে নাম উচ্চারণ করা যাচ্ছে না, নাম বেরোচ্ছে না মুখ দিয়ে, এত খেজুর। আজকে হাজী সাহেবের বাড়িতে খেজুর খেলা। হাজী সাহেব আমার ড্রাইভারটাকে খেজুর দিয়েছে, খেজুর কিছু আটি খুঁজে বেড়াইছে। আল্লাহ আটি খুঁজে বেড়াইছে। সে মনে করছে পেটে চলে গেলে ওদের গাছ হয়ে যাবে। আয়েশা বলছে ওই খেজুরের আটি হয় না, এই খেজুরটা নরম, বলছে এটা আলাদা। কত রকম 200 রকমের খেজুর। আল্লাহু আকবার। ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। বড় বড় বাগান লাগাও, প্রত্যেকটি গাছেতে আমি ফসল দিই। ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, ফুল দিয়ে, ফল দিয়ে, এবং ফুল ফলের খোসা আবরণ দিয়ে তোমার পশুদের খাবার ব্যবস্থা করে দিই। আমি আল্লাহ শুধু মুমিনকে একা খাওয়াই না, মানুষকে, হিন্দু মুসলমানকে শুধু একা খাওয়াই না। সে যেভাবে সে জীবজন্তু লালন পালন করে, আমি তাদের জন্য খাবার দিয়ে থাকি। আল্লাহ সকলের জন্য দেয়। কেন মানুষ এগিয়ে করে না? কেন মহব্বত করে না? কোন দিকে দৌড়ে যায়? আল্লাহ বলছে তাহলে কত বড় নিয়ামত দেখুন। জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, খাওয়া দাওয়া, জীবন মরণ, সব বড় নিয়ামত। আল্লাহ বলে এসছেও বড় নিয়ামত দুটো আছে, এটা আমি কিন্তু সবাইকে দিই না, ব্যক্তি হিসাবে দিই।
বোঝাস তো? বলে এই দুটো নিয়ামত আমি ব্যক্তি হিসাবে দিই। কথা বলে ব্যক্তি হিসাবে দিই। বলে কোন ব্যক্তি হতে হবে? হ্যাঁ, আল্লাহ পাক বললেন এই ব্যক্তি হিসাবে কি কি হতে হবে তাকে জেনে নাও। রব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ নম্বর পারা সূরা আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াতে বললেন, দুনিয়ার জমিন আসমান চন্দ্র সূর্য বৃক্ষ লতা পাতা সোনা চাঁদি হীরা মানিক মুক্ত এর চেয়ে খুব দামি জিনিস আছে দুইটা। এই দুইটা শুধু আমি বিশেষ বিশেষ মানুষকে দিই, এর চেয়ে বড় নিয়ামত আর নাই। এই দুইটা নিয়ামত বিশেষ ব্যক্তিদের আমি দান করে থাকি। বললে আল্লাহ গো কাকে কাকে দাও? আল্লাহ বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত আমি এক শ্রেণীর মানুষকে দিয়েছি। বলে নিয়ামত খানা কি? বলে আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করে সবথেকে বড় নিয়ামত হিসাবে তাদেরকে আমি রাসূল দান করেছি। এর চেয়ে বড় নিয়ামত আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি এরা কারা? বলি এরা মুমিন। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত ওয়ালা কারা? বলে এরা হচ্ছে মুমিন। আমি মুমিনদের জন্য এত বড় নিয়ামত রেখেছি। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জমিন আসমান কুল কায়নাতের চেয়ে বড় নিয়ামত দুইটা আমি শুধু মুমিনকে দিই। মুমিন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, চাকরিওয়ালা, টোটো চালানো থেকে প্লেন চালানোওয়ালা, ছোট চাকরি থেকে দেশ শাসন করানোওয়ালা, মুমিন হলেই সে তার জন্য নিয়ামত কি? সব থেকে বড় নিয়ামত কি? আমি তাদেরকে রাসূল দিয়েছি। বলে রাসূল আবার কি নিয়ামত? খেপা বুঝো না? রসুলের বড় নিয়ামত, রসুল কি বড় নিয়ামত বুঝো না? আল্লাহ তো অনেক বুঝিয়েছে কোরআন শরীফে। আমি দুটো বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন বলেন, ইজ কুনতুম আ'দা فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আমি যদি পৃথিবীতে রাসূল